শুভকে মহাদধি মাতারি সর্বপাবং প্রাণদস্মি দিবাকর। আকাশ ভেঙা চলে উঠলো কেন? কেন সূর্যের জল হঠাৎ ভেঙে উঠলো? কেন এই বজ্রপাত? কেন এই উল্কাপাত? কেন আবার প্রকৃতি এমন নতুন সাজে সাজলো? আমার শিশান কেমন অট্ট হাসি কেন আবার ভেসে আসছে এই অমঙ্গলের আবাস আকাশে বাতাসে? পৃথিবীর বুকে আমার শুভ পদার বলে আমি সংস্কার জানাচ্ছে ইন্দ্র চন্দ্র বায়ু বরুণাদি ৩১ কোটি দেবতার মতো আমার দেব বংশে জন্ম, আমিও দেবতা। ওই দেখুন আমার ইচ্ছা আকাশে মেঘ মুক্ত হয়েছে, সূর্যের গর্জন থেমে গেছে, শান্ত হয়েছে সূর্যের জল। সত্যি তো দেখতে দেখতে সেই বিভীষিকা দৃশ্য কোথায় মিলে গেল? দুর্যোগের আর কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলাম। দেবতা, সত্যি কি তুমি দেবতা? এই দিনহীন চিত্রনাট্য দর্শন দিয়ে ধন্য করতে পেরেছ, নাকি আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, মনের ভুল নয়, সত্যি তুমি জেগে আছো, সত্যি আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। সত্যি? ধন্য ধন্য আজ আমার জীবন, তুমি আমার অজ্ঞান অধমই, তোমাকে চেনার শক্তি আমার নেই দেব। তুমি বড় বড় দেব, এই দেবলোকে অথবা পৃথিবীতে কি নামে পরিচিত তোমার? জানতে পারে এখন শোনো ব্রাহ্মণ, আমি জানি তুমি বহু দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছো, অন্য ভক্তের বড়ই অভাব তোমার। আমি চাই জীবনে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটে, উপদেশ দিতে। হ্যাঁ, এ কথা বলে না প্রভু, এ কথা শোনা মহাপাপ। পৃথিবীতে এসেছে ভোগে না করলে রূপ রস গন্ধ থেকে বঞ্চিত থাকলেন, মানুষের জীবনে সত্যতা কোথায়? তুমি কি বলছো? কি বলছি? এই দেখো ব্রাহ্মণের জগতের দিকে যারা ধর্ম পথে চলে আসছে, ধর্মের স্তবত গান করছে, তারা কেউ সুখী নয়, অভাব জ্বালা তাদের ফলে লেগেই আছে। বুঝেছি প্রভু, বুঝেছি। তুমি আমাকে ধন ঐশ্বর্য দিয়ে পরীক্ষা করতে চাও? না না, ধন ঐশ্বর্য আমি চাই না প্রভু। ধন ঐশ্বর্যের অভাবে মানুষ মনুষ্যত্ব হারায়, বিবেক বুদ্ধি গোড়ার টিপে ধরে। আমিও তো তাই চাই। দেবতা, ধর্ম 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 সারা জীবন ধর্মের আরাধনা করে কি বেশ কিছুই না। অজ্ঞান অধম আমি, আমার সঙ্গে একই চলন প্রভু। নয়, যা বলছি সব সত্যি। এই দেখো ব্রাহ্মণের জগতের দিকে যারা ধর্ম পথে চলে আসছেন, ধর্মের স্তবিত গান করছেন, কেউ সুখী নয়, অভাব দুঃখ জ্বালা তাদের ঘরে লেগেই আছে, অন্যভাবে অস্ত্রভাবে দিন রাত্র মরণ কামনা করছে। বলো না প্রভু, বলো না, ও কথা শোনা মহাপাপ। ধর্ম যদি সহায় থাকে, অন্ধকারে আলোর সন্ধান পাওয়া যায়, বিষ মৃত হয়ে যায়। বারবার ধর্মের স্থিত গান করে আমাকে উত্তপ্ত করে তুলো না। যদি সুখী হতে চাও, স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার করতে চাও, শোনো না, যোগ্য সূত্র ছেড়ে ফেলে দাও। তুমি তোমার দৃষ্টিতে আগুন জ্বলছে কেন? তোমার নিঃশ্বাসে ধ্বংসের ইঙ্গিত মনে হচ্ছে কেন? বলো বলো, কে তুমি? তুমি তো দেবতা নও। বলো, কে তুমি? সত্য বলেছি। অধর্ম, যেখানে তুমি সেখানে আমাকে আসতেই হবে। অধর্ম অধর্ম, এইবার আমি বলেছি। কেন তোমার কথার পরে আমি এখানে অমঙ্গল দৃশ্য দেখেছিলাম, কিন্তু তুমি কে? তোমাকে দেখে আমার মনের ভিতর আমার ভক্তির প্লাবন হয়ে চলেছে কেন? বলো বলো দেব, কি তোমার পরিচয়? তাকে সহায় করে
ভাগ্যবান ভাগ্যবান এই দিচ্ছ না, তাই আজ তোমার দর্শন পেয়েছে। তুমি আমার প্রণাম নাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও তোমার চরণ বন্দনা করতে পারি। ধর্ম এটা দানবীর রাজা হরিশ্চন্দ্রের রাজত্ব, এখানে তোমার প্রভাব বিস্তার করতে পারবে না। এখানকার রাজা থেকে দীনবান প্রজা পর্যন্ত শুধু একটা কথাই বলে, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। ধর্মের আধিপত্যকে আমি কিছুতেই স্বীকার করি না। তুমি স্বীকার না করলেও সৃষ্টির সূচনা থেকে আরম্ভ করে এই পর্যন্ত জগতের জীব ধর্মের আধিপত্য মেনে আছে। দেবতারা ধর্মকে শ্রেষ্ঠ আসন দিয়েছে, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মাও ধর্মের উপর আস্থা স্থাপন করে। পক্ষপাতিত্ব ধর্ম যদি জগৎ জুড়ে থাকবে তাহলে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করতে কেন? এসো এসো অধর্মের জীবন সঙ্গিনী কুমতি। কি সম্মানে কুমতি, তোমাকে তো রাগম্বিত মনে হচ্ছে। রাখো না, আমি যে সংসারে বলাস করি, প্রথমে তারা আমাকে সাথে পালন করে নাই। আমার ইঙ্গিত মতো চলে, আমার কথা মতো কাজ করে, আর আমিও থাকি মহাসুখে। কিন্তু যখন ওই সংসারে এই ধর্ম আর ওর সহধর্মী সুমতি আশ্রয় নেয়, তখন ওই সংসার থেকে ওরা আমাকে দূরে দূরে করে দেয়। নিশ্চয়ই তাড়িয়ে দেবে। ভুল করে পড়বা মনে পড়ে প্রথমে তারা তোমাকে আশ্রয় দেয়, যখনই বুঝতে পারে তুমি তাদেরকে নরকের পথে টেনে নিয়ে যাচ্ছ, তখনই তাদের মোহ কেটে যায়। তাই তো তারা ধর্মের আশ্রয় ত্যাগ করে। মানো স্বামী বলো, জগতের সকলেই যদি ধর্মপথে চলে, সকলেই যদি সুমতি অনুগত হয়, তাহলে আমাদের স্থান কোথায়? অন্ধকারে যদি থাকতে হয় এই গোটা পৃথিবীটাকেই একটা নরক করে দিতে হবে। আর জন্য তোমাকে বহুদিন অপেক্ষা করতে হবে। অধর্ম দিন নয়, যোগ সত্য দফার অবসানে কলির শেষ প্রান্তে তোমার ইচ্ছা পূর্ণ হতে পারে। শেষ প্রান্তে না, না স্বামী না, কিছুতেই আমরা এতদিন অপেক্ষা করবো না। ঠিক আছে, আর আগে আমার প্রতিশ্রুত প্রমাণ করবো। তুমি আর তোমার এই লীলা সহচরী কুমতি বহুবার মানব দেবতার উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করেছ, কিন্তু শেষ রক্ষা করতে পারোনি। তাই প্রতিবারই এই ধর্মের কাছে তোমাদেরকে পরাজয় স্বীকার করতে হয়েছে। এবার আমি আর পরাজয় স্বীকার করবো না। এই তো প্রস্তুত হয়ে এই মর্তের মাটিতে পা দিয়েছি। এইবার দেখবো ধর্ম কোন গুণে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ। বেশ, আমি আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে প্রস্তুত আছি। স্বরূপ ধর্ম লোকে বলে অযোধ্যা নগরী শ্রেষ্ঠ ভক্ত ধর্মপ্রাণ রাজা এখানে করবো। আমার ইচ্ছা সপ্তর্ষি তার কাছে আশ্রয় নেবো, কিন্তু কেউ তোর পরিচয় দেবো না, শুধু নিজেদের প্রভাব বিস্তার করে যাবো। মূর্খ মূর্খ অধর্ম, নানা হরিশ্চন্দ্রের উপর তুমি প্রভাব বিস্তার করতে চাও। এই অযোধ্যায় চলবে আমার বিজয় সমানে, এখানেই হবে অধর্ম কুমতি লীলা ক্ষেত্র। হরিশ্চন্দ্র হতে হবে বেশ, এত আশা তোমার? রাজা হরিশ্চন্দ্রকে তুমি কৃতদাস করতে চাও? বেশ, আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। ছদ্মবেশে আমরা আশ্রয় নেব, এই উত্তর পরিচয় দেব না। তবে একটা কথা জেনে রেখো, ধর্ম যাকে ধর্মের মতন ঘিরে রেখেছে, অধর্মের কালো ছায়া কোনোদিন তাকে স্পর্শ করতে পারেনি, আর পারেও না। একটা কথা মনে রেখো, যথা ধর্ম তথা আশ্চর্য, আশ্চর্য।
মিশিয়ে দেবো। ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে, নইলে জানবো বিধাতা মিঠাই করেছেন আমাদের সৃষ্টি। এই তোমাদের তোমার সংসারী বঞ্চনা, প্রতারণা, লালসা, ছলনা, এরা সবাই আমার প্রথমে দৃষ্টি দাও রাজস্বী বিশ্বামিত্রের উপর, আর আমি যাবো হরিশ্চন্দ্রের কাছে। তারপর এই জগৎবাসীকে এ ধর্মের নাম হবে অধর্ম। আরে বাবা, এটি আর দেশের এসি স্বয়ং বিশ্বমিত্র কাঁথা থেকে দেবো না। কথায় কথায় অভিশাপ আর সঙ্গে সঙ্গে ভাষ্য। আমি এখন কোথায় যাই? কি হলো? চুপ করে আছিস কেন? যাও। অভিশাপ দিন গুরুদেব, ওই বেটাদের অভিশাপ দিন। আমাকে অভিশাপ দেবো? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? শীঘ্র বল কি হয়েছে? নইলে তোকে আমি আমাদের বাগানের ফুল। এ বাবা, কি করে সে কথা বলবো? আরো বলিস না কেন? গুরুদেব, আমার উপর নির্ভর হবেন না। আমি একেবারে ও বেচারা, আমি কিছুই জানি না। কি জানিস না? ওর বেটাদের আমাদের বাগানের ফুল চুরি করে নিয়ে গেছে। কি ফুল চুরি করে নিয়ে গেছে? গুরুদেব, বাগানে একটা ফুলও নেই। এতদিন এ কথা বলিস না কেন? বিশ্বামিত্রের আশ্রমে ফুল চুরি? আজ নয় গুরুদেব, এ চুরি বহুদিন ধরে চলছে। আমি এতদিন অন্য বাগান থেকে ফুল এনে দিয়েছি, কিন্তু আজ কোনো বাগানেই ফুল নেই। এতদিন এ কথা বলি কেন মূর্খ? আগে গুরুদেব ভয়ে। ঠিক বলেছেন গুরুদেব, আমি একা নই, আমার বাপ কত ফুল দিয়ে যেখানে আছে সবাই আমার আশ্রমে ফুল চুরি, আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করো। কি বলবো গুরুদেব, আপনি নিরাজ ঠান্ডা প্রকৃতি মানুষ, তাই এখনো চুপ করে আছেন। আমি যদি আপনার মতো সাধারণ বদল জানতাম, তাহলে ওই বেটাদের এক হাতে নিতাম। সেই অপরিণাম দোষী আর তোমার স্পর্ধা বিশ্বামিত্রের আশ্রমে ফুল চুরি করে। না জানলেও গুরুদেব এবার জানিয়ে দিন, ধ্যান করে দেখুন কোন বেটা ফুল চুরি করেছে। তারপর ওম রিং ফট বলে একটা অভিশাপ দিন, সঙ্গে সঙ্গে ছাই গাদা। শাস্তি দিতে হবে, এই অন্যায়ের শাস্তি দিতে হবে। যে সেই চোর হোক না কেন, যেখানেই থাকুক না কেন, এই বিশ্বামিত্রের অভিশাপে ভস্ম করতে পারবে না। তুমি নারী বিশ্বামিত্রের কাছে বাধা আনতে এসেছো? আমি আমি বলে আর ঠং করে দাঁড়িয়ে থাকতে হবে না। দেখুন, আমার গুরুদেবের মন মেজাজ এখন ভালো নেই। মানে এখান থেকে কেটে বড় নয়তো তোমাকেই
এর প্রভাব। অগ্নিক ফর্মুলা একটা অভিশাপ দিন না গুরুদেব, তাহলে বুঝবে কত খালে কত চায়। হবে না, আমি যে অমর, সত্যি করে বলো, কে তুমি বালিকা? আমি দেবী। দেবী? নাম আমার সুমতি। ও, তুমি ধর্মের সহধর্মিনী সুমতি দেবী? আমি আগেই বলেছিলাম গুরুদেব, এই মেয়ে ছেলে দেবী না হয়ে যায়। অনেক রাগ করবেন না গুরুদেব। বলো দেবী, দেবীর সঙ্গে একটু মাথাটা ঠান্ডা করে কথাবার্তা বলো। হয়তো দেবী হয়তো মনে মনে ভাববে আর রাগ করবে, আদর্শী বিশ্বমিত্র ভীষণ অভদ্র। রাগ বাবা, এ যাত্রা প্রাণে বেঁচে গেলাম। বলো দেবী, এক লোক ছেড়ে বিশ্বামিত্রের এই তপবনে তোমারই মঙ্গলের জন্য এসেছি। দেবী জানো না দোষী, রোজ রোজ করে তোমার বাগানের ফুল চুরি করে নিয়ে যাবি। সৃষ্টি স্থিতি প্রলয় প্রভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তিরূপা তিন নারী আর ওই দেবতারাই তাদের এই কাজের ইন্ধন। কি দেবতা হয়ে ব্রাহ্মণের সদায় বিঘ্ন সৃষ্টি করতে ইন্ধন যোগাচ্ছে? আমি তাদের এই কাজে বাধা দিচ্ছিলাম, তাই তাদের সাথে আমার দ্বন্দ্ব ঘটেছে। তারা বলে বিশ্বমিত্রকে আমরা ব্রাহ্মণ বলেই স্বীকার করি। ছি ছি ছি, দেবতাদের মনেও এত সততা, এত কপটতা, সংসারে সহস্র বাঁধনের মধ্যে থেকেও মানুষ যে দেবতাদের নাম করে একটু শান্তি পেতে চায়, এই দেবতাদের কল্যাণের আশায় মানুষ জীবনের সব শান্তি, ঐশ্বর্য, ঐশ্বর্যন্তি আহারে আহারে দিন কাটায় সেই দেবতারা। তুই চন্ডালের যদি শুনকে হত্যা করে স্বর্গে পাঠিয়েছিলে, আর এখন ওই দেবতাদের আসল লাভ করে তুমি নিজেই যদি স্বর্গে যাও। তাই যাচ্ছে রাজর্ষি বিশ্বামিত্রের প্রধান যাচ্ছে। ইচ্ছা করলে সেই সাধনার বলে তুমি হতে পারো স্বয়ং ভগবান। ভগবান হতে পারি কেমন করে? ত্রিবিদ্যা সাধন করে। ত্রিবিদ্যা সাধন? তবে শোনো ঋষি, সৃষ্টি স্থিতি প্রলয় প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি ঈশ্বর শক্তিরূপা তিন নারী রোজ রোজ তোমার বাগানের ফুল চুরি করে নিয়ে যায়। তুমি তোমার মন্ত্র শক্তি দিয়ে তাদের বন্দী করে ত্রিবিদ্যা সাধন করবে, তারপর দেখবে তাদের সমস্ত শক্তি হরণ করে তুমি হবে সর্বশক্তিমান, তুমি হবে স্বয়ং ভগবান। ত্রিবিদ্যা সাধন, ত্রিবিদ্যা সাধন। তুমি ঠিক বলেছো সুমতি দেবী। আমার কথা মতো আমি ত্রিবিদ্যা সাধনে ব্রতী হব। ওই ভগবানকে শক্তিহীন করে আমি হব শক্তিমান ভগবান। ভুল ঋষি ভুল, এ তোমার আকাশ কুসুম কল্পনা, কল্পনাই থেকে যাবে, বাস্তবে কোনো দিনই পরিণত হবে না। তুমি আগন্তুক বিশ্বামিত্রকে অগ্নোৎস এসেছ। আমি দেবদূত। দেবদূত? কি বলতে চাও তুমি? সৃষ্টি স্থিতি প্রলয় মূলাধার যিনি, তিনি হচ্ছেন সর্বশক্তিমান ভগবান। তুমি ঋষি, ঋষি থাকবে, ভগবান কোনো দিনই হতে পারবে না। ওরে কিনা আমি জগৎবাসীকে দেখিয়ে দেবো আগে আমি ত্রিবিদ্যা সাধনা করে নিই, তারপর হবে সে সাধনা তোমার ঋষি, যা কোনোদিন হয়নি, হবে না, হতেও পারে না। কেন তুমি মরিচিকার ভিতরে ছুটে যাচ্ছ? অগন্ত করো না ও ঋষি, ভুল করো না, সর করেও জাল পেতেছে, হাতে পড়ো না, ভুল করো না ও ঋষি, ভুল করো না।
ইচ্ছারে কি বলে গেল আগন্তুক? তবে কি ভাবছো? শুনলে না ও কি বলে গেল? ও নাম দেখু অর্থাৎ ওই দেবতারাই ওকে এখানে পাঠিয়েছে যাতে তুমি ত্রিবিদ্য সাধন করতে না পারো। না, ত্রিবিদ্য সাধন আমাকে করতেই হবে। আগামী পূর্ণিমা তিথিতে হবে সেই পূর্ণময় শুভলগ্ন, তারপর হব আমি ভগবান। এই তো রাজস্বী বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কথা। জাগো ব্রহ্মাণ্ড দেব, জাগো। তুমি আমার সদাই সহায় হও। আমাকে সিদ্ধি কাম করো, সিদ্ধি কাম করো, সিদ্ধি কাম করো। রাজর্ষি বিশ্বামিত্রকে আমি খেপিয়ে দিয়েছি। এদিকে আমার স্বামী অধর্ম আশ্রয় নিয়েছে মহারাজা হরিশ্চন্দ্র। এইবার আমাদের জয় হবেই, আমাদের জয় হবেই। বলি তুমি কি আমাকে কিছু বলছো? গরম দেখাচ্ছ। বলি তুমি নাকি আমার গুরুদেবকে ভগবান হওয়ার যুক্তি দিয়েছো? হ্যাঁ দিয়েছি, তাতে তোমার হবে। আরে হবে। তোমার গুরুদেব যদি স্বয়ং ভগবান হয় তাহলে তুমি তো গুরুদেবের ছোটখাটো একজন চেনা, তাই তুমি একজন ছোটখাটো ভগবান হতে পারবে। মানুষ কি কখনো ভগবান হয় নাকি? আরে হয়। সাধনায় জল থাকলে মানুষ ভগবান হয়। আরে আমার গুরুদেবকে ভগবান হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাও মানে। আরে দূর আগে হয়ে বসে থাকবে। তুমি গাঁদা কলা খাও নাকি? কি বললা? ঝুড়ি ভুলেই গেছিলাম তুমি রয়েছিলে। তার উপর ওই স্বর্গের দেবী। তা না হয় বুঝলাম, কিন্তু গুরুদেব এখন ভগবান হওয়ার নেশায় চেপে আমাকে হুকুম করেছে সেখান থেকে পারো রাশি বেলকাঠ, চন্দনকাঠ, আমের মতো বেলকাঠ জোগাড় করো। এসব কি করে হবে শুনি? আরে হবে। তুমি যখন গুরুদেবের উপযুক্ত চেলা রয়েছ তখন এসবের জোগাড় তাই হবে, ঘোড়ার ডিম হবে, অষ্টরম্বা হবে। তুমি এক কাজ করো না, আমার গুরুদেবকে বলো না সব আশা মন থেকে ছেড়ে দেবো। ওটা ভগবান হওয়ার দরকার নেই। তাই কখনো হয়? ওই ভগবান দেবকে হতেই হবে। আর সেই সঙ্গে তোমাকেও জোগাড় করতে হবে। তো কি আমার দিকে অমন করেছে আছো কেন? তোমাকে দেখতে না খুব সুন্দর, তাই না? আমি অবাক দৃষ্টিতে চেয়েছে এক নজরে তোমার প্রাণ। তোমার মাথা খারাপ হয়নি তো? না গো না, সত্যি তুমি না খুব সুন্দর। তোমার চোখে ছানি পড়েনি তো? ও কথা কেন বলছো ঋষি কুমার? আমার এই হাড় জিড়ে মরা কাঠের মতো চেহারায় আমি যে
দেখতে যদি সুন্দর হয় তাহলে আসুদের থেকে রাজা হরিশ্চন্দ্র। তাই বলে কি হয়? আমার চোখে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ তুমি। তাই তো আমি প্রথম নজরেই তোমাকে মনে 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 ভীষণ মাধব প্রিয়তম কাছে শোনো। আমার শরীরটা খিলখিল করছে, শরীরের ভিতরে আগুন জ্বলছে, চোখে অন্ধকার দেখছি। প্রিয়তম প্রিয়তম কাছে শোনা। কেন কেন তুমি দূরে দাঁড়িয়ে থেকে অমন করছো প্রিয়তম? মনে ভালো না, সে আমার ডাকে দেয় না সাড়া। আমার জীবনকে মনে ভালো না, আমার ডাকে দেয় না মাথায় দেয় ধরিয়ে ফেলেছো দেখছি। তাহলে শোনো, তোমাকে একটা সত্যি কথাই বলি। আগে তোমাকে দেখেই আমি দেবী মনে করেছিলাম, কিন্তু তোমার এখন ওই চলাফেরা দেখে, কথাবার্তা দেখে মনে হচ্ছে তুমি একটা ইয়ে যা ইচ্ছা তাই। আমি কিছুতেই মানবো না, কারণ আমি যে ধর্মের হাসালে বন্ধু। আশীর্বাদ নয় বন্ধু, আশীর্বাদ নয়, সত্যি বলছি তুমি ভাগ্যবান। এরকম এই দেখো না, আমি সেই কবে থেকেই ওনাদের শুভ শুভ খবর নেওয়ার কাজ চাকরি দিয়েছি, অথচ যে টিভিরে সেই টিভিরেই রয়ে গেলাম। আর তুমি আসতে না আসতেই প্রধান সেনাপতি হয়ে গেলাম। এই তো বললে তোর সম্পূর্ণ ভুল ধারণা বন্ধু। ভুল ধারণা? হ্যাঁ নিশ্চয়ই। আমি সব ভাগ্য তর্ক মনে না, আমি পুরস্কার, আমি বাহুবল। নিশ্চয়ই ভাগ্য আপনা হতে তৈরি হয় না বন্ধু, নিজের কৃতিত্বের দ্বারা তৈরি করতে হয়। যেমন মানুষ প্রথমে কষ্ট করে ধরা জায়গা, তারপরে কৌশল করে বসে পড়ে এবং আস্তে আস্তে ঘুমাবার জায়গা দেয়। যাদের কোনো কিছু করবার ক্ষমতা থাকে না বা থাকলেও করার চেষ্টা করে না, তারাই ভাগ্যে দোহাইতে পড়ে থাকে। যেমন তুমি, তুমি তোমার ক্ষমতা আছে, ইচ্ছা করলে উন্নতি করতে পারো, শুধু টাকা উপার্জন করতে পারো, কিন্তু করছো না। ইচ্ছা করলে আমি প্রচুর টাকা উপার্জন করি। হ্যাঁ পারো। তুমি কেমন করি? তাহলে শুনো, এই রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খবর না দায়িত্ব তোমার। মহারাজ তোমাকে ভালোবাসেন এবং প্রচুর বিশ্বাস করেন। নিশ্চয়ই মহারাজের সেই বিশ্বাসের অমর্যাদা আমি কোনোদিনই করিনি, তাই তো তিনি আমাকে ভালোবাসেন। গরিব দুঃখী প্রজাদের মাঝে মাঝে তিনি অর্থ দান করেন, আর সেই সব অর্থ তোমার হাত দিয়ে প্রজাদের মাঝে যায়। সেই জন্যই প্রজারা আমাকে দিদির চোখে দেখে। দিদির চোখে দেখে ভালোবাসার কথা মুখ থেকে মুছে ফেলে গিয়ে একটু বুঝিয়ে দেবার চেষ্টা করো, ভবিষ্যতে ঠকবে। মানে
মানে মহারাজ যত তোমার হাতে প্রজাদের মাঝে বিলি করেন তার থেকে যদি তুমি অর্থ তোমার নিজের জন্য সরিয়ে রাখো তাহলে কি বলছো বন্ধু? এই যে বলছি মহারাজ জানতে পারলে যে আমাকে হত্যা করবে। একটু বুদ্ধি খরচ করলে জানতেই পারবে না। আর তাছাড়া মহারাজ তো প্রজাদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেন না। কিন্তু যে মহারাজ আমাকে পুত্রাধিক স্নেহ করেন, অগাধ বিশ্বাস করেন, তার সেই বিশ্বাসঘাতকতা, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই করতে পারি না। আমি তো আমার জন্য কিছু বলছি না বন্ধু, তোমার ভালোর জন্য বলছি। তাই বলে এত বড় অধর্ম? অধর্ম নিজের স্বার্থের জন্য একটু আধটু অধর্ম করলে কিচ্ছু হয় না বন্ধু। ঐশ্বর্যের প্রাণ চুটে অধর্মের জ্ঞানে দূর করে দিয়ে জীবনটাকে পরিপূর্ণ আনন্দ করে ভাসিয়ে দেওয়া যায়। কি বলছো বন্ধু? এই যে বলছি মানুষ কি চায়? ভোগ, আনন্দ, উল্লাস। তাই যদি না পেল তাহলে মানুষের জীবনের সার্থকতা কোথায়? আচ্ছা বন্ধু, তোমার কি ইচ্ছা হয় না একটা শান্ত মহল আপনার সাথে বাস করবে, বিশজন সুন্দর কোন পদ্ম সেবা করবে, মানে ছাড়া দেহে অলঙ্কার ঝলমল ঝলমল করবে? কি ভাবছো বন্ধু? আছি আছি অধর্ম আর ধর্ম এই দুটোর মধ্যে কাকে আমি বেছে নেব? ও ধর্মকে আমাকে আমাকে একটু ভাবতে সময় দাও বন্ধু, আমাকে একটু চিন্তা করতে সময় দাও, আমাকে একটু চিন্তা করতে সময় দাও। কিসে চিন্তা করছো মহেন্দ্র? আগে মহারাজ আমি মানে প্রজাদের সুখ দুঃখে চিন্তা করছো মহারাজ। চিন্তা করো, ভালো করে চিন্তা করো কিভাবে প্রজাদের দুঃখ দুর্দশা দূর করা যায়, কিভাবে তাদের সুখে স্বাচ্ছন্দ্যে এই অযোধ্যা নগরীকে আমি সোনার নগরী হিসেবে করে তুলব, যেখানে থাকবে না অনাহার অন্নাভাব, থাকবে না রোগ শোক, থাকবে না হতাহরণ, হবে না পুত্র শোক জ্বালা, থাকবে শুধু শান্তি ভাব। শান্তি তাই আমার স্বপ্ন কোনদিন পূর্ণ হবে না। নিশ্চিত থাকুন মহারাজ, আমরাই আপনার স্বপ্ন সার্থক করে তুলব। কিন্তু তবু আমি নিশ্চিত হতে পারছি না বিক্রম। কেন মহারাজ? আমাদের কাজে কি করে ছয় দিলে না তা নয় বিক্রম। আমি জানি আমার রাজ্যের সেনাপতি মন্ত্রী থেকে শুরু করে প্রতিটি রাজ কর্মচারী অত্যন্ত বিশ্বস্ত, কর্তব্যের প্রতি সচেতন এবং আমার সমান বোধই। আপনি এত চিন্তা কেন করছেন মহারাজ? এই 1 বছর রাজ্যের মধ্যে যে অরাজকতা, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা আজ আমার কল্পনাতীত মহেন্দ্র। প্রতিদিন সরকারের নানা রকম অভিযোগ আসছে, চিন্তার বাহন আমার মাথায় চেপে বসেছে, চিন্তায় আমার রাতের ঘুম মুখের হঠাৎ রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়ে সত্য, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তার জন্য আপনার উত্তরা হবেন না মহারাজ। বলো কৃষ্ণপতি, আমি যে রাজা, প্রজাদের দুঃখ দুর্দশা দূর করার প্রতিশ্রুতি দিয়ে আমি যে এই সিংহাসনে বসেছিলাম, তাই তো তারা যখন হাসে তখন মনে হয় সর্বভূত ঈশ্বরের আশীর্বাদ আমার মাথায় এসে পড়েছে। কিন্তু ওই শত প্রজারা যখন মনে হয় ওই শত প্রজারা আমার অমঙ্গল কামনা করছে। আপনার ভুল ধারণা মহারাজ। প্রজারা আপনার ধ্বংস কামনা করে না, তারা আপনার মঙ্গল কামনাই করে, আপনাকে ভক্তি করে, আপনাকে শ্রদ্ধা করে। আপনার মতো দানবীর কর্মবীর রাজাকে প্রজাদের আনন্দের সীমা নেই। জানি না প্রজাদের এই শ্রদ্ধা ভক্তির মর্যাদা আমি শেষ পর্যন্ত রাখতে পারবো। আদেশ করুন মহারাজ। রাজ্যের পশ্চিম সীমানা থেকে যে সব দুর্ভিক্ষ প্রজাদের সিংহাসন নিয়ে এসেছো, তাদের সাহায্য দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে সাহায্য করো। কত ভক্ত আগে এই রাজকোষকে নিয়ে যাও। মহারাজ, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি আগেই অর্থ সচিবকে বলে দিয়েছি মহেন্দ্র, তুমি যাও আমার প্রতিনিধি অর্থ দেবেন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। আর সেই সঙ্গে চিন্তা করো বন্ধু, এই করলে ভালো হয়। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না বন্ধু, আমি চিন্তা করবো, খুব ভালো করেই চিন্তা
চিন্তা করেই আমি কাজ করব। আর একজন তাহলে ওর হাতের মুঠ হয়ে এলো। বিক্রমজি, মহেন্দ্র যাতে খুব বিশ্বাস করে। দেখো মহেন্দ্রকে কেন বিক্রমজি তোমাদের সবাইকে আমি সমানভাবে বিশ্বাস করি, কারণ তোমরাই যে আমার রাজ্যের এক একটা স্তম্ভ, আমার বিশ্বাসের তোমরা এক একটা অংশ। তোমাদের অবজ্ঞা করে, তোমাদের অবিশ্বাস করে কি রাজকার্য পরিচালনা করা যায়? এই যে মহামন্ত্রী, আপনাকে এত চঞ্চল মনে হচ্ছে কেন? চল হবে না মহারাজ, আমি যে রাজ্যের দুঃসংবাদ বহন করে এনেছি। মহারাজ, কিছুক্ষণ আগে অযোধ্যা নগরী থেকে একদল ব্রাহ্মণ এসে আমার কাছে দুঃসংবাদ দিয়ে গেল। মহামন্ত্রী, একদল দুষ্কৃতিকারী ওই পঞ্চনিবাসে হানা দিয়েছে এবং ব্রাহ্মণদের পূজার্চনায় বাধা সৃষ্টি করেছে। মহারাজ, ব্রাহ্মণরাই দুষ্কৃতীদের বাধা উপেক্ষা করে মন্দিরে পূজা করতে গেলে তাদের গায়ে বেদাঘাত করেছে। মহামন্ত্রী, আমি শুনতে ভুল করিনি তো। আমার রাজ্যে ব্রাহ্মণের গায়ে আঘাত, পূজা হওয়ার সময় সৃষ্টি। শুধু তাই নয় মহারাজ, ওই পঞ্চনিবাস ভেঙে চুরমার করে দিয়েছে। এখনো তুমি নীরব আছো কেন? এখনো তুমি আমার মাথায় ভেঙে পড়নি কেন? দেখো তো সেনাপতি, এই পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে কিনা? প্রলয়ের কোথাসী অযোধ্যা রাজপ্রাসাদ ছিঁড়ে যাচ্ছে কিনা? শান্ত হন মহারাজ, শান্ত হন। শান্ত হব? এত বড় দুঃসংবাদ শোনার পর আমি শান্ত হব? বলতে পারো সেনাপতি, বলতে পারেন মহামন্ত্রী, আমি বেঁচে আছি না মরে গেছি? সেই রাজা হরিশ্চন্দ্র হবেন না মহারাজ, আমি কথা দিচ্ছি, যারাই সে দুষ্কৃতিকারী হোক না কেন, এক পক্ষকালের মধ্যে তাদের সন্ধান করে আমি আপনার সম্মুখে উপস্থিত করব। মহামন্ত্রী, এই ক্রীড়া সংস্কৃত অর্থনী সংস্থার জন্য কাটতে দিই। আমারও প্রাণ নেবেন না মহারাজ, আপনার অনুমতি না নিয়ে আমি সে ব্যবস্থা করে দিয়েছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি বালিকা? আমি মহর্ষি কৌশিকের মেয়ে, নাম গায়ত্রী। রাজর্ষি বিশ্বামিত্রের আশ্রমের পাশেই আমার কুটির। বুঝলাম, কিন্তু কি তোমার অনুরোধ? মহারাজ, আমি বড় দুঃখিনী। কি তোমার দুঃখ বালিকা? মহারাজ, কিছুদিন আগে আমার পিতা আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছেন, তাই বুঝেছি বালিকা, তুমি নিরাশ্রয়, তাই মহারাজকে আশ্রয় জন্মেছ। না 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 মহারাজ, বিশ্বাস করুন, আশ্রয় চাইতে আমি আপনার কাছে আসিনি মহারাজ। তবে কেন সে কথা তুমি মহারাজকে বলো। মহারাজ, আগামীকাল আমার পিতৃশ্রাদ্ধ, পিতা আমাকে স্বপ্নে আদেরিতে বলেছে, যদি তুমি ধর্মপ্রাণ রাজাকে আমার কুটিরে আহার করাতে পারো তবেই আমার আত্মা তৃপ্তি। তাই আমি আপনাকে নিমন্ত্রণ করতেছি নিমন্ত্রণ? না মহারাজ, মহারাজ কিছুতে যেতে পারবেন না। এই নিমন্ত্রণ মহারাজ কিছু করতে পারবেন না। মহারাজ যখন উপস্থিত আছেন তখন কথাটা তাকেই বলতে দিন না মহামন্ত্রী। মহারাজ, মহারাজ, আমি পিতার আত্মা তৃপ্তির জন্য বড় আশা করে আপনার কাছে এসেছিলাম, সেই আশা কি আমার ব্যর্থ হবে? বলুন বলুন মহারাজ, চুপ করে থাকবেন না, বলুন বলুন মহারাজ, আমার সেই আশা কি ব্যর্থ হবে? তুমি চুপ করো, আমি যা আগে বলে গেছি মহারাজ তোমার নিমন্ত্রণ করতে রক্ষা করতে পারবে না। অযোধ্যা রাজকার্যে মহারাজ এখন ব্যস্ত আছে, তুমি যাও। আমি বেশ, আমি ফিরে যাচ্ছি। হলো না পিতা, হলো না, তোমার আত্মার তৃপ্তি হলো না। চিরদিন শুনেছি মহারাজ খালি হাতে কাউকে ফিরিয়ে দেন না, কিন্তু তিনি আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন। দাঁড়াও বালিকা, আমি তোমার বাড়িতে কি হাত গ্রহণ করবো? মহারাজ ধরুন, আমি ধরুন। কি বলছেন মহারাজ?
তৃপ্তি হবে না মহারাজ। আচ্ছা রোজ আমার কাছে প্রার্থী আমি নিরাশ করি ও যাইতেছে ওর কাছ দিয়ে সাদা পান বলো সাদা পান যদি অনুমতি করেন তাহলে আমি আপনার সঙ্গে দেহরক্ষী হয়ে যেতে চাই। দেহরক্ষী হয়ে কেন বিক্রমজি? অথচ যদি আপনার কোনো শত্রু না বিক্রমজি, আমার কোনো শত্রু নেই, তাই দেহরক্ষীর প্রয়োজন হবে না, আমি একাই যাব। এই যে কিছুক্ষণ আগে একটা ঋষিকন্যা গেছে, তার পিতার আত্মার তৃপ্তির জন্য আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করছে, আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাব। না না মহারাজ, এই এক কপালের মধ্যে কোন কোথাও যাওয়া হবে না। কিন্তু আমি যে নাকি কথা দিয়েছি, কথা দিয়েছো তাহলে তাহলে তার কোনো উপায় নেই। কেন কি হয়েছে রানী? সেই কথা চিন্তা করলে ভয়ে এখন আমার বুকটা ভয়ে কেঁপে উঠছে, কিছুতেই নিজেকে সান্ত্বনা রাখতে পারছি না। কাল আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্ন? হ্যাঁ মহারাজ, এক দুঃস্বপ্ন। জাগরণের মধ্যে আমি দেখলাম এই কাজটা এখন চলছে, রাজপথে রক্তের নদী বয়ে যাচ্ছে, রাজপ্রাসাদে শয়তানের নিরাপদ প্রবন্ধ হয়েছে, আর এক রক্তচোখা সন্ন্যাসী তোমার দিকে বিকটভাবে তাকিয়ে হাসছিল। কি বলছো শৈবা? আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। এমন সময় দেখলাম এক জ্যোতিষ্ময় পুরুষ আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি আমাকে বললেন, শৈবা শৈবা, যদি স্বামী পুত্রের মঙ্গল চাস তাহলে এক পক্ষকালের মধ্যে মহারাজকে কোথাও যেতে দিবি না, তাহলে ঘোর অমঙ্গল হবে। এই কথা বলে সেই জ্যোতিষ্ময় পুরুষ অদৃশ্য হলেন, আর সঙ্গে সঙ্গে আমার বুক ভেঙে গেল মহারাজ। সবই শুনলাম আর সবই বুঝলাম, কিন্তু কথা যখন দিয়েছি যেতে আমাকে হবে না মহারাজ, এই সংকল্প আপনি ত্যাগ করুন। সত্য সঙ্গ। মহারাজ, আপনার মঙ্গলার্থে আমি মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম নারায়ণ মিত্র টক টক করে কাঁপছে, আর তার দু চোখে শ্রাবণের ধারা হয়ে যাচ্ছে। কি বললে সত্য সঙ্গ? নারায়ণ বিগ্রহের চোখে না মহারাজ, এ হতে পারে না। সত্য সন্ধান নিশ্চয়ই দৃষ্টি বিভ্রম হয়েছে। আপনি বিশ্বাস করুন মহারাজ, এই দৃষ্টি বিভ্রম নয়, আমি যা বলছি সম্পূর্ণ সত্য। তাই আমার অনুরোধ, এই পক্ষকালের মধ্যে আপনি কোথাও যাবেন না মহারাজ। সত্য সঙ্গ আমি ব্রাহ্মণ কন্যাকে আপনি কথা দিয়েছেন? না মহারাজ, কথা শুনুন, আমার কথা শুনুন, এসবই অশুভ ইঙ্গিত, অমঙ্গলের ছায়া। যে হরিশ্চন্দ্র চিরদিন ধর্মপথে চলে এসেছে, ব্রাহ্মণকে তার মাথার মণি করে রেখেছে, সেই হরিশ্চন্দ্রের রাজ্যে ব্রাহ্মণের গায়ে বেত্রাঘাত, পূজা অর্চনায় বাধা সৃষ্টি, হয়েছে অমঙ্গল। আর কি কিছু আছে? এই কথা সত্য এক বিন্দু মিথ্যা নয় শৈবা। মহারাজ, আমি আপনার পুরোহিত, আপনার হিত কামনায় আমি করি, তাই মহারাজকে সত্য ভোগ করিয়ে মিথ্যাবাদী সাজাতে চাও? না না, সত্য সঙ্গতা হয় না। সে যে আমার কাছে প্রার্থী হয়ে এসেছিল, আমি যে তাকে কথা দিয়েছি, তাই যেতে আমাকে হবে। নীলকে ব্রাহ্মণরা তার তৃপ্তি হবে না।
আর জগতের কাছে আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। বলো শৈবাং, তুমি কি চাও আমি সত্য ভ্রষ্ট হয়ে এই মিথ্যাবাদী হন? না মহারাজ না, আমি তা চাই না। আমি যে তোমার স্ত্রী, তোমার সকল ধর্মিনী, তোমার যে ধর্ম আমারও সেই ধর্ম। আমি কি তোমার সন্তান ধর্মের পালনে বাধা দিতে পারি? এই তো চাও, এই তো উপযুক্ত সহধর্মী, উপযুক্ত কিন্তু মহারাজ, এই নিমন্ত্রণকে কেন্দ্র করে আপনার যদি কোনো বিপদ আসে, ধর্মকে বুকের মধ্যে হাতকে ধরে হাসি মুখে সে বিপদকে গ্রহণ করবো। অসুখ ঝঞ্ঝাল, প্রলুক পৃথিবী, প্রলয়ের জল আসিবে, অযথা রাজপ্রাসাদ হাসি ফিরে যাও। কোনো বিপদের ভয়ে সত্যভ্রষ্ট হয়ে ধর্মের অসম্মান আমি কোনোদিন করবো না, কিছুতেই না। আপনি মহারাজকে একটু বুঝিয়ে বলুন রানীমা। হয় না, সত্যতা হয় না। রানীমা, হ্যাঁ, তাহলে যে ধর্মকে অসম্মান করা হয়, তবু কেন সেই অশুভ স্বপ্ন আমি দেখলাম? আর কেনই বা মহারাজ নিমন্ত্রণ যাবার কথা শুনে অজানা আশঙ্কায় ভয় আমার বুকটা দূরে করে থেকে উঠছে। ভয় করছো মা? ভয় নেই মা, ভয় নেই। বুক কাঁপলেও মনটা যেন না কাঁপে। ধর্মের রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখো, তাহলেই ভয়কে জয় করতে পারবে। এই দেখো, আমাকে চিনতে পারলে না মা? আমি দেবদূত গো, দেবদূত। ওই সেই ভাব করা ভবগুরু ছেলে। এ তোকে এখানে ঢুকতে দিয়েছে? কেউ দেন। আরে এনে কি করে? তুমি বলতে বেরো, ছেলে এসেছে মায়ের কাছে, তুমি তাড়িয়ে দিলে কি আমি যেতে পারি? কি বলো মা? সহজে না দিই আমি তোকে আচ্ছা ভবু প্রেসের সামনে আপনি আমাকে একেবারে বিষ হারিয়ে ওরা সাপ। কি গো মা, আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে শুনে কোথায় দেখেছি বলে মনে পড়ছে, অথচ এই চিনতে পারছো না, নেই তো? মনে পড়বে না মা, মনে পড়বে না। আমি তোমাকে মনে করিয়ে না দিলে কিছুতেই মনে পড়বে না। হ্যাঁ, আমি দেখবো। নিমন্ত্রণের অপেক্ষা না করে যেখানে খুশি সেখানে চলে যায়। মানুষ ভয় পেলে তাকে আমি সান্ত্বনা দেই, আর যদি কেউ কথা দিয়ে পেলে তাকে আমি পথ দেখাই। তুমি কি বলছো? তুমি ধর্ম তো নয়, সত্য কথা। মানবতার কর্ম সাজে, ধর্ম তো নয়, সত্য কথা। মানবতার কর্ম সাজে, মনের মাঝে বুক দিয়ে যান, লুকিয়েছে মন তোমারে। মনের মাঝে বুক দিয়ে যান, লুকিয়েছে মন তোমারে। ধর্ম তো নয়, সত্য কথা। মানবতার কর্ম সাজে, ধর্ম তো নয়। इसके बाद में মানবতার কর্ম
পালন করেই মহারাজ নিমন্ত্রণে যাচ্ছেন। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। তুমি যখন স্থায়ী আলে আলো ভাব করে জ্বলে উঠে আবার নিয়ে যাবে, কিন্তু প্রদীপের আলোকে কোনোদিন মিলান করতে পারবে না, কোনোদিন মিলান করতে পারবে না। আরে কিনা দেখিয়ে দেব। আজ শুরু হয়েছে আমার ইচ্ছায় বড় জগৎ দেখা দিয়েছে। ব্রাহ্মণের গায়ে বিদ্যাঘাত করেছে, অন্তর্গতে ধ্বংস হয়েছে। এইবার দেখব শেষ কোথায়। জয় লক্ষ্মী আর গলায় বড় মল্ল করিয়ে দেয়। আজ পূর্ণিমা তিথিতে এগিয়ে এসেছে সেই পুণ্যময় সুলগ্ন, যে স্বার্থভাব দেবতারা আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করেনি, কাল থেকে আমাকে ভগবান বলে স্বীকার করবে। ওই আমার মন্ত্র শক্তিতে সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক শক্তি উপাতি নারী লতা বলবে বন্দি হয়ে আছে। কোথায় ছিলি এতক্ষণ? আগে বুঝে আমার ধরে আপনার বুকের আগে পড়ে শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। যোগের আয়োজন সম্পূর্ণ? আগে হ্যাঁ, বলে কিছু বাকি নেই তো? আগে না, বেকার কন্দকার দুঃখ কষ্টদল রাজা আপনার শ্রাদ্ধ দরকার কন্দকার করেছে। কি বললি? শ্রাদ্ধ? ভুলে গিয়েছিলাম। তিনি বিদ্যা সাধক, এ হলো কি তিনি হইল আর কি। হ্যাঁ, ত্রিবিদ্যা সাধন। ওই যে দেখ, যে তিন নারী প্রতিদিন ভুল চুরি করে নিয়ে যেত, তাদেরকে আমি লতা পূর্বে বন্ধনী করে রেখেছি। আমার সাধনা করি এসে পৌঁছেছে। কি আনন্দ, কি আনন্দ! আমারও খুব আনন্দ হচ্ছে গুরুদেব। আর ভুল চুরি করে নিয়ে আমার এই শান্তশিষ্ট দেবতাকে সেবিয়ে করবি। বাধা বোঝ, কথায় বলে বারে বারে কুকুর তুমি খেয়ে যাও ধার, এইবার বাধা করে বলিবে তোমার না। ওই এখানে প্রহরায় নিযুক্ত দেখিস, ওরা যেন পালাতে না পারে, আর কেউ যেন এসে ওদেরকে মুক্ত করে না দেয়। ওই তিন নারী সর্বশক্তি হরণ করে আমি হব ভগবান, আর সার্থক করবো আমার বিভিন্ন সাধন, বিভিন্ন সাধন। তিনি বিদ্যা সাধন না সাই বিদ্যা সাধন, তিনি বিদ্যা সাধন না সাই বিদ্যা সাধন। মেয়ে ছেলেকে বেঁধে রেখে সাধনা করাই আমার বাপের জন্ম কোনোদিন দেখিনি। এখন দেখছি সাধুসব নষ্ট করা ওই মেয়ে ছেলেটা। আমার খুব ঘুম পাচ্ছে। প্রাণ করতে গেছে
কাছে এসো প্রিয়তম, আমি তো তোমাকে ধরা দিতেই এসেছি। আমি মনে করেছিলাম বন্দিনী, কিন্তু না, তারা পালাতে পারেনি। ওই দেখো, ভালো করে চেয়ে দেখো, তারা যেমন বন্দিনী ছিল ঠিক তেমনই আছে। ঠিক আছে, আমি একটু আশ্রমের দিকে যাচ্ছি। প্রিয়তম, কাছে এসো। প্রিয়তম, কেমন যেন বলো তুমি ঋষিকুমার। তোর প্রিয়তমের নিকুচু করেছে। প্রিয়তম, তোমাকে ছুঁয়ে আমার গা খিনখিন করছে। সাপে বড় শক্ত হয়েছে, ওর এখন এখানে না থাকাটাই উচিত। কিন্তু মহারাজ এখন আসছে না, কারণ ওদিকে যে ঋষির স্নান করে আসার সময় ওই তো মহারাজ ওদিকে আসছে। আমি একটু আত্মগোপন করে দেখি মহারাজ এখানে এসে কি করে। ওই তো মহর্ষি বিশ্বামিত্র আশ্রম, এই তো তার পুষ্পতা। কিন্তু কোন আশেপাশে তখন আশ্রম দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় মহর্ষি আশ্রম? আরে যদি কোথায় তো সুন্দর যাই ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করে আসি। না না, যেতে হবে না মহারাজ, আমি নিজেই আপনাকে নিতে এসেছি। সেই যে বালিকা, তুমি যে বলেছিলে ঋষি বিশ্বামিত্রের আশ্রমের পাশেই তোমার আশ্রম, কিন্তু না, আমি মিথ্যা বলিনি মহারাজ। ওই তো, ওই দেখুন, ওই যে আমাদের কুটি। হ্যাঁ তাই তো, ওই তো আশ্রম দেখা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগেও তো ওখানে আশ্রম ছিল না। তবে কি যে আমার দৃষ্টিবিদ্ধ, আমি হয়তো ওদিকে লক্ষ্যই করিনি। মহারাজ, মহারাজ কি ভাবছেন মহারাজ? হ্যাঁ? না না, চলো বালিকা, এইবার আমি প্রস্তুত। ওই দেখুন মহারাজ, তিনজন নারী তেমন লোকাকুঞ্জে বন্দিনী হয়ে আছে আর নিজেদের উদ্ধার করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না মহারাজ, কিছুতেই পারছে না। তাই তো বটে। উদ্ধার করতে মহারাজ হরিশ্চন্দ্র এখনো বেঁচে আছে। মহারাজ, তুমি একটু অপেক্ষা করো, আমি ওদের মুক্ত করে দিয়ে এক্ষুনি ফিরে আসছি। মহারাজ, যাও রাজা যাও, এজন্য তো তোমাকে এখানে টেনে নিয়ে এসেছি। এইবার যদি একবার এই কুমতির জালে তোমাকে বন্দি করতে পারি, তবেই আমার মনের আশা 16 তলায় পূর্ণ। মুক্ত করে দিয়েছি। সেই দিন নিষ্কন্যাকে আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু কি আশ্চর্য, মুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সবে শূন্যে মিলিয়ে গেল কেন? চলো বালিকা, এইবার আমি প্রস্তুত। যাবো মহারাজ, যাবো, কিন্তু যাওয়ার আগে একবার বলুন আমার মনের আশা আপনি পূরণ করবেন তো? তোমার মনের আশা পূর্ণ করতেই তো আমি এসেছি বালিকা। জানেন মহারাজ আমার মনের কি আশা? জানি, তোমার পিতার আত্মার তৃপ্তি। না মহারাজ, না, আমি চাই আমার দেহ মনের লালসা কামনার তৃপ্তি। আমি রাজসভায় যা বলেছিলাম সব মিথ্যা বলেছি, কিন্তু আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি যা বলছি সব সত্যি বলছি। আমি সত্যি আপনাকে একান্ত আপন করে পাওয়ার জন্য মিথ্যা কথা বলে এখানে ফিরে এসেছি মহারাজ। মহারাজ হরিশ্চন্দ্রের সঙ্গে বলুন মহারাজ, বলুন আমার মনের আশা আপনি
স্বাভাবিক চাপা এর মতো দোষ কোথায় মহারাজ? বালিকা বলো না, এই নারী শুধু ভোগের সামগ্রী নয়, নারী স্নেহ মন্দাকিনীর ধরায় মমতময়ী মা, সুখে দুঃখে বিপদে আপদে শান্তি দায়িনী সহধর্মিনী স্ত্রী, রোগের শুশ্রূষায় ব্যথার উপশমী এই নারী সে নারী হয়ে নারী সমাজের রেখে দিও মা। ওসব কথা বলে কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে মহারাজ? একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। কামনার আগুন জ্বালা এই দেহর আমি সব যে আপনার জন্য সাজিয়ে রেখেছি। আমার ধৈর্য ধরিও না, মনে রেখো শুধু নারী বলে আমার হাত থেকে তুমি নিশ্চিত ফেলে অপরাধ একমাত্র মহারাজ মৃত্যু আমাকে আমি কোনো প্রতিবাদ করবো না, কিন্তু তার আগে শুধু একটিবার আপনার বুকে আমাকে স্থান দিন মহারাজ। বুঝেছি নারী বুঝেছি নিশ্চয়ই তুমি কোনো মায়া দিয়ে আচরণা হই সারণার আমাকে পাবে কিন্তু তোমার সে আশা কোনো তীর বুঝতে হবে না, প্রাণ থাকতে পারবে ধর্মের পথে পা দেবে না, সত্য ভ্রষ্ট হবে। আমি স্নান করে এসেছি, আমার পূজার আয়োজন করে দে। আমি ত্রিবিদ্যা সাধনা করব। আমি কি ভুল দেখছি? আমার কি দৃষ্টি কম হয়েছে? কোথায় গেল সেই দিন নারী? কে তাদের মুক্ত করে দিলে? মহারাজা হরিশ্চন্দ্র। কোথা থেকে ঝড়ের বিড়ি ছুটে এসে ক্ষমতার বলে ওদের মুক্ত করে দিয়ে গেল। আমি বাধা দিলাম, তোমার সাধনার কথা খুলে বললাম, কিন্তু আমার কথায় কান না দিয়েই ক্ষমতার বল দেখিয়ে ওদের মুক্ত করে দিয়ে চলে গেল। হরিশ্চন্দ্র, আমার সাধনাত্তরী এসে ডুবে গেল। না এও কি তবে দেবতাদের চক্রান্ত? চক্রান্ত কিনা তা আমি জানি না, তবে এই ক্ষেত্রে অপরাধী ওই রাজা হরিশ্চন্দ্র। তুমি ঠিক বলেছ দেবী, অপরাধী হরিশ্চন্দ্র। সে আমার আশার মনে উঠারাঘাত করেছে। আপনার পুনর্জোগাড় হয়ে গিয়েছে। দূর হও পদার্থ। হ্যাঁ বাবা, আমার করে রাগ করছে। আমি তো আপনার পুনর্জোগাড় করে দিয়েছি। পূজার জোগাড় করে আর কি হবে? সব জলে ফেলে দে। কি হলো বলবেন তো? বিশ্ববিদ্যালয়ের সাধনায় বাধা। বিশ্ববিদ্যালয়ের সাধনায় বাধা ওই ভালো করেছে। দেখো সে মেয়ে দিতে গেল কোথায়? তুমি যখন ওই
ঠিক আছে গুরুদেব, আপনি শান্ত হন। আবার সামনের পূর্ণিমায় আমি আবার ওই দিন মেয়েকে বন্দি করব, আমি আবার সব ব্যবস্থা করব। সে চিন্তা পরে করব। এখন আমাকে অযোধ্যা রাজপ্রাসাদে যেতে হবে, ওই অপরিণামদর্শী রাজাকে শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি তুমি তাকে দাও, যে অপরাধ সে করেছে তার উপযুক্ত শাস্তি তুমি তাকে দাও। না গুরুদেব না, আপনি ওদেরকে ক্ষমা করুন। ভেবে দেখুন, ক্ষত হলেও তিনি রাজা, হয়তো ভুল করে এই অপরাধ করে ফেলেছে। ভুল করে আগুনে হাত দিয়ে আগুন তাকে ক্ষমা করে না দেবানিক। গুরুদেব না, বিশ্বামিত্রের অভিধানে ক্ষমা বলে কোনো কথা নেই। আমি এখনই যাবো ওই অযোধ্যায়, ওই অপরিণামদর্শীকে আমি বুঝিয়ে দেবো বিশ্বামিত্রের কাজে বাধা দেওয়ার পরিণাম কত ভয়ানক, কত ভয়ঙ্কর। তুমি রাজার বিরুদ্ধে খেপে দিলে তো, সে যে অপরাধ করেছে তাতে তোমার বাবার কি? তুমি আমাদের আশ্রমের মধ্যে এসে গুরুদেবের কানে বিষ মন্ত্র ঢুকে বিষ্ণুকে দেয়নি, আমি তো রাজস্বীর ভালোর জন্যই। আর ভালো করতে হবে না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। কি বলবো, তুমি যদি মেয়ে ছেলে না হইতে কি ভেঙে আর বাজে রাস্তার মেয়ে আশ্রমের কাজ শেষ। এই কুমারীর সমস্যা রাজস্বী বিশ্বামিত্র রাজযজ্ঞ পূজার শাস্ত্রে পথভ্রষ্ট হয়েছে। হিংসা আর ক্রোধের কিন্তু দাস হয়েছে। এইবার এই কুমতি, এই কুমন্ত্রণা দিয়ে এই পৃথিবীর প্রতিটি মানুষকে এইভাবে প্রচারিত করবে, তবেই আমাদের মনের আশা পূর্ণ হবে পূর্ণ। মহারাজ নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই আমার মনটা কেমন ব্যাকুল হয়ে উঠেছে। চারিদিকে অপকর লোক দেখতে পাচ্ছি, ঘন ঘন গান চোখটা নাচছে। কেন আমার এই মনটা এত ফাঁকা ফাঁকা লাগছে, আর কেনই বা মহারাজের বারবার মনে হচ্ছে উনি বড় বিপদের সম্মুখীন হয়েছে। তোর বাবাকে ফিরে এসেছে? আমি তো সেই কথা জিজ্ঞেস আর তুমি উল্টে আমাকে জিজ্ঞেস বোকা ছেলে। ফিরে এলে আগে তোর কাছেই যাবে, ওই টাকা দিতে পারি। আচ্ছা রে, বাবার জন্য তোর বুঝে খুব মন খারাপ করছে? করবি বাবা এখানে দেখলে আমার একটু ভালো লাগে না, তাই বুঝি? আচ্ছা মা, একটা নিউজ বাবাকে নিমন্ত্রণ করলো আর বাবা অমনি চলে গেল। এই যে রাত্রি হয়ে এসেছিল বাবা, রাত্রি এলেই কি যেতে হবে? তাহলে যে ধর্মরক্ষা হবে না বাবা? ধর্মরক্ষা? হ্যাঁ রোহিণী, আমি আশীর্বাদ করি ধর্মরক্ষা করতে শেখো, আদর্শ প্রজা বলে খাও। তাই তো এখনো তিনি খেলছেন না কেন? সত্যি সত্যি করে নিতে না আমার বাবা অভিযোগ করতে পারে না, সকালে বলে আমার বাবার মতো ধনুকরা রাজার হয় না। তুমি দেখো কেউ কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে
দূর হয়ে যাবে। রনি, এই কথা তুমি কোথা থেকে শিখলে? কেন? আমাদের মন্দিরের পূজারী সত্যচন্দ্র দাদা। সত্যচন্দ্র তোমাকে এইসব কথা শিখিয়েছে? সেই সঙ্গে না একটা ভালো গানও শিখিয়েছে। গান? কি গান? শুনলে? তবে শুনুন। জীবনের স্বার্থ প্রভু গো প্রণাম জানাই আমি চরণে জীবনের সার তুমি প্রভু গো প্রণাম জানাই চরণে জীবনের সার প্রভু গো
জানালো ওগো বিপদ বড় কেমন কি অজ্ঞানী তোমার চরণে যদি কোনো অন্যায় হয়ে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও বিনিময়ে তুমি আমার স্বামী পুত্রের মঙ্গল করে ঠাকুর মঙ্গলময়ের আশীর্বাদে আমি সুস্থ শরীরে ফিরে এসেছি সত্যা। মহারাজ তুমি এসেছো মহারাজ তুমি এসেছো পুরোহিত রাখতে হবে না সত্যা, তার সঙ্গে আমার দেখা হয়েছে, তাকে আদর করে এসেছি। ছেলেটা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছিল। আচ্ছা আর তুমিও বুঝি খুব দুশ্চিন্তা করছিলে তাই না? তোমার ভ্রান্ত রানী, তোমার মতো কল্যাণময়ী স্ত্রী যার ঘরে ধর্ম যার জীবনের একমাত্র সম্বল, বিপদকে তাকে বেশিক্ষণ আঁকড়ে ধরতে পারে। শোনো রানী, সেদিন যে বালিকা আমাকে নিমন্ত্রণ করতে এসেছিল সেই সামান্য বালিকা নয়, সে মায়াবিনী, সে নিমন্ত্রণের ছলনায় আমাকে নিয়ে গিয়ে আমার মাথায় সে দংশন করতে চেয়েছিল, আমার চরিত্রকে কলঙ্কিত করতে। কিন্তু ধর্মকে স্মরণ করে সেই মায়াবীর সব মায়াজাল সঙ্গ করে আমি তোমার কাছে ফিরে এসেছি। বুঝেছি রানী, বুঝেছি, কিন্তু ঈশ্বর যাকে যেখানে নিয়ে গেছে তাই তো আমি গিয়েছি। এই যে মহামন্ত্রী, পান্থ নেবার সংস্কারের কাজ শুরু হয়েছে। মহারাজ, পান্থ নেবার সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু একটা পান্থ নেবার সংস্কার করতে হবে না মহারাজ। কালের আগে প্রস্তুতিকারীরা ওই তন্ত্রকালীর মন্দির ভেঙে চলছে। ইয়ার ফলগমা মহারাজ, পরিবিদের আমল থেকে এই রাজ্যে আমি মন্দির দিতে পারছি মা, কিন্তু কোনদিন রাজ্যের ভিতরে না ঘটেনি, আজ তাই ঘটতে চলেছে মা। আর আমার মাথায় কলঙ্কের বোঝা চাপছে, আশীর্বাদের পরিবর্তে প্রজারা আমাকে অভিশাপ দিচ্ছে, দেবতারা আমাকে অভিশাপ দিচ্ছে, প্রজারা আমার নামে ঘৃণার প্রতিকার করো রাজা, প্রতিকার করো। চতুর্দিকে গুপ্তচর পাঠিয়ে দাও, গ্রহণ করে হোক তাকে বন্দী করে এনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো। গ্রহণ করা হোক এই অযোগ্য থেকে সেই দুরাচারী নিচ্ছিন্ন করে দাও, মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সেই দুরাচারীদের নিচ্ছিন্ন করে দাও। আমি বুঝতে পারছি না মহামন্ত্রী, রাজ্যে এত প্রহরী, নগর কোটাল সেনাপতি থাকতে কি করে দুষ্কৃতিকারীরা এই কাজ করতে সমর্থ হয়, আর ধর্মস্থানের পরে তাদের এত আক্রোশ কেন? আমার মনে হয় মহারাজ, এই রাজ্যের কোন উচ্চ পদস্থ কর্মচারী কর্মচারী আগে আপনি সন্দেহ করেন সেনাপতি বিক্রমজিৎকে তা হতে পারে না। একদিন যে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে আশ্রয় দিয়েছি, সামান্য সেনার পথে ওই সেনাপতি পদে অধিষ্ঠান করেছি, সে যে কখনো আমার বৃদ্ধাচরণ করবে আমি ভাবতেও পারি না। আমার অনুমান মাত্র মহারাজ, শুধু একটিবার চিন্তা করে দেখুন মহারাজ, ওই সেনাপতি দায়িত্ব বিক্রমজিৎ যেদিন এই রাজ্যের পেয়েছে, সেদিন থেকে রাজ্যের মধ্যে মহামারী, তার মন্দির ভাঙা, ব্রাহ্মণদের গায়ে বেকার করা। আর তাছাড়া জানেন মহারাজ, ওই সেনাপতি বিক্রমজিৎ সেনানিবাসে রাত্রে থাকেন না, কোথায় যে থাকেন তা কেউ বলতে পারেন না। আপনার দূরদৃষ্টির আমি প্রশংসা করি মহামন্ত্রী, কিন্তু শুধুমাত্র সন্দেহের বসে কাউকে তো আর দোষী সাব্যস্ত করা যায় না, তার জন্য চাই উপযুক্ত প্রমাণ। এই যে মহারাজ,
তুমি? আমাকে চিনতে পারলে না? আমি কেশব চাষি, মহেন্দ্রের বাবা। কি বলতে চাও কেশব চাষি তুমি? শীঘ্রই সৈন্য পাঠিয়ে ওই বিশ্বাসঘাতককে বেঁধে আনুন। কে বিশ্বাসঘাতক? চাষি বলো, অযোধ্যার ভিতরে মহারাজা হরিশ্চন্দ্রের রাজ্যে কে বিশ্বাসঘাতক হবে? আমার ছেলে মহেন্দ্র। মহেন্দ্র? হ্যাঁ, মহেন্দ্র। সে কি করেছে জানেন? আপনি প্রজাদের মধ্যে যে অর্থ বিলিয়ে দিয়েছিলেন, সেই অর্থ সে মেরে দিয়েছে। হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। চাষির ছেলে রাজপুরুষ হয়েছে, তাতেও তার আশা মিটেনি। এখন প্রজাদের অর্থ মেরে 7 মহলা বাড়ি করতে চাই, রাজভোগ খেতে চাই, আরো কত কি। শুনছেন মহারাজ, শুনছেন? ও কি সম্ভব? শুনছি মহামন্ত্রী, আর ভাবছি এও কি সম্ভব যে মহেন্দ্রকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সেই মহেন্দ্র কি করে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে? আমিও তাই তো ভেবে আশ্চর্য হচ্ছি মহারাজ। কি করে এতখানি বেঈমান হতে পারে? কি করে মানুষ অমৃতকে বিষ করে? আমিও কি জানতাম আমার ছেলেটা এমন হয়ে যাবে, কিন্তু হয়ে গেল। টাকায় তার চোখ ধাঁধিয়ে গেছে, মনের ভিতরে একা দুরাকাঙ্ক্ষা রাক্ষস জন্ম নিয়েছে, তাই তো সে ভুল পথে চলেছে। আমি আর বৌমা তাকে অনেকবার বুঝিয়েছি এ পাপ, এ অন্যায়, কিন্তু অনেকবার বলেছি গরিব প্রজাদের টাকা তুই গিয়ে বিল ফিরিয়ে দিয়ে, কিন্তু আমাদের সে কোনো কথাই শুনলো না। তাই তুমি পিতা হয়ে পুত্রের বিরুদ্ধে নালি চালাতে এসেছো? কেন আসবো না? ধর্ম তো এখনো আছে। সারা জীবন যে ধর্মকে আমি মেনে এসেছি, আজ শেষ বয়সে ছেলের মায়ায় সেই ধর্মকে আমি কানাকড়ির দামে টিকে দিতে পারি না মহারাজ। চমৎকার চমৎকার চমৎকার! এরাই তো ধর্মপ্রাণ, এরাই তো আমার রাজ্যের প্রজা। হৃদয়ের কমল পন্থীকে উপবাসী রেখে ত্যাগ করে এরা শুধু ধর্ম নিয়ে বেঁচে থাকতে চায়। বিক্রমজিৎকে পাঠিয়ে এই মহেন্দ্রকে বন্দী করে আনার ব্যবস্থা করুন। আর এই শুধু তাকে একটা কথা জিজ্ঞাসা করবো, এই কি আমার ভালোবাসার মূল্য? এই কি আমার বিশ্বাসের প্রতিদান? তবে যে কথাটা একটু আগে আমি বললাম, একবার চিন্তা করে দেখবেন, ওই সেনাপতি বিক্রমজিৎ যেদিন এই রাজ্যের সেনাপতি হয়েছে অযোধ্যার রাজ্যের, সেদিন থেকে অযোধ্যার বুকে কালো মেঘের ঘন ঘটা শান্তি নেই। চারিদিকে অন্ধকার, মন্দির ভেঙে অপরাধ নেবেন না মহারাজ। আপনার ওই সেনাপতি মহাশয়কে আমার বিশেষ একটা ভালো লাগছে না। আজ কয়েকদিন ধরে দেখছি মহেন্দ্রের সঙ্গে কি সলা পরামর্শ করছে, রাত বেরাত তাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই সেনাপতি মহাশয় আমার ছেলেটাকে কুমন্ত্র দিয়ে তার মাথাটা খারাপ করে দিয়েছে, নইলে ছেলেটা আমার অমর ছিল না মহারাজ। আমারও তাই মনে হয়, কেউ হয়তো তাকে পরামর্শ দিয়ে ওই কুকুরকে চালিত করেছে। তাই তো তাকে বন্দি করে আনতে পারিয়েছি, শাস্তি দেব বলে নয়, ভালো হওয়ার সুযোগ। মহারাজ যাও বৃদ্ধ, তোমাকে পুরস্কার দিয়ে এই মানবতার অপমান আমি কিছুতেই করবো না। তবে একটা কথা মনে রেখো, তোমার এই সত্যনিষ্ঠা, এই আদর্শের কথা মহারাজ হরিশ্চন্দ্র চিরদিন মনে রাখবে। নানা মহারাজ, আমি মুখ্য চাষি, আমার কথা আপনার মনে রাখবার দরকার নেই। আপনার কাছে একটা অনুরোধ, আমার ছেলেটাকে আপনি ভালো করে দিন মহারাজ। ভগবান আপনার মঙ্গল করবেন, মঙ্গল করবেন। মহেন্দ্র
বিশ্বাসঘাত সেনাপতির কার্যকলাপ সন্দেহ করি আর জগৎ একদিন যাদের ভালোবেসে বুকে তুলে নিয়েছিলাম তারাই আমাকে আঘাত করতে চাইছে। চমৎকার এই সংসার হরিশ্চন্দ্র বিশ্ববন্দিত বিশ্বামিত্র, আমার কি সৌভাগ্য এই দিনের প্রাসাদে মহর্ষির শুভ পদার্থ। এক্ষুনি পাত্তার বলিয়েছ সংকল্পে অযোধ্যা রাজপ্রাসাদ মুখরিত করো। স্থির হও রাজা, আমি তোমার আতিথ্য গ্রহণ করতে আসিনি, এসেছি আমার অপরাধের শাস্তি দিতে। আমার অপরাধের শাস্তি কোথায়, কবে, কার কাছে আমি অপরাধ করেছি? আমার কাছে তুমি অপরাধী। আমার কাছে বলো, কেন তুমি আমার পুষ্পদানে গিয়েছিলে আর কেনই বা আমার মন্দিরে তুমি মুক্ত করে দিয়েছ? তোমার মন্দিরে কিনা আমি তো তা জানি না ঋষি, তবে এক প্রভুকে সময় ভুলে তোমার পুষ্পদানে গিয়েছিলাম, এই কথা সত্য। এমন সময় নারীর কত কণ্ঠস্বর আমি চক্ষু উঠলাম, তাকিয়ে দেখলাম তিন নারী আত্মকণ্ঠে চিৎকার করছে। ক্ষমতার অহংকার তাদের মুক্ত করে দিয়ে তুমি তোমার মহত্ব দেখিয়েছ। আমার অহংকার নয় ঋষি, মহত্ব দেখাইনি, আর এই শুধু আমার রাজধর্ম পালন করছে। আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে রাজধর্ম পালন। আমি তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করেছি একবার নয় শতবার। অগ্নিদের মুক্ত করার সময় তোমাকে বাধা দিয়েছিলাম না, আর দিলেও আমি কেমন কামনা ঋষি। জানো তাদের তুমি মুক্ত করে দিয়েছ। নারী পরিচয় জানার আমার প্রয়োজন হয়নি ঋষি। নারী সামান্য নারী মনে করে যাদের তুমি মুক্ত করে দিয়েছ, জানো তারা এই সৃষ্টির স্থিতি প্রলয়ের প্রতিনিধি। আমি তাদের বন্দী করে সাধনে রতি হয়েছিলাম সর্বশক্তি প্রয়ত্ন করবো বলে, কিন্তু তুমি সেই জয়ের মুহূর্তে আমার মুখে পরাজয়ের কালী বাসি বলেছ। আমাকে সূর্য পর্বত শিখর থেকে কঠিন মাটির মুখে এই করেছ রাজা। তোমাকে তুষার দগ্ধ করলে অথবা বংশ ধ্বংস করলেও আমার এই কারার অবসান হবে না। সত্যি যদি তোমার বিচারে আমি অপরাধী হই, তুমি আমাকে শাস্তি দাও, আমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেবো। হচ্ছে আমি কোনো অন্যায় করিনি, তাই অনুতাপ করবো না। এখনো বলছো তুমি কোনো অন্যায় করনি? এখনো বলছি আমি কোনো অন্যায় করিনি। তুমি ঋষি, এই জগতের কল্যাণে ওই দেবতারা ধরা ধর্ম সামনে আমি রাজা, বন্ধকে উদ্ধার করা আমার কর্তব্য। সাবধান রাজা, এখনো সংযত হও। রাজর্ষি বিশ্বামিত্রের ক্রোধের মাত্রা আজ শেষ ছিল। আমি কোনো অন্যায় করিনি, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। সামান্য ভারী হত্যা জগতের কল্যাণের জন্য আমি সব কিছু করতে পারি, আমি তাদের মুক্ত করে দেবই দেব। রাজধর্ম বারবার সেই একই কথা। রাজধর্ম ভালো রাজা, এই ধর্মকে অবলম্বন করে তুমি রাজ সিংহাসনে বসেছ। সৃষ্টির ধন, সৃষ্টির পালন, রাত্রির প্রার্থনা পূরণ আর শ্রেষ্ঠ ধর্ম দান, এই আমার জীবনের একমাত্র। তাই যদি হয় তবে রাজর্ষি বিশ্বামিত্র আজ তোমার কাছে প্রার্থী রাজা। বলো, আমাকে তুমি কি দান দিতে পারো? তুমি যদি চাও আমি আমার স্ত্রী শৈবাম আর তোমার রোহিতাশ্বকিনী তোমার চরণে প্রাণ বিসর্জন দেব। আমাদের প্রাণ নিয়ে আমি কি করবো? তবে কি চাও? আমি যা চাই শুনলে তোমার বুক থেকে উঠবে রাজা। প্রাণ দিতে অস্বীকার করবে না। আর পূর্বে যেন আমার মাথায় বজ্রাঘাত। আমি চাই তোমার এই রাজ্য তথা শশাকরা ধরণীর অধিপত্য। অধীনের সঙ্গে কি রহস্য? রহস্য
রহস্য নাই তো কি? একদিন যে রাজা রাজ সিংহাসন রাজ আবরণ রাজভোগ দুই বৃষ্টির মতো ছেড়ে ফেলেছেন, এই তাপসের বেশ ধারণ করেছিল, তাদের প্রভাবে সেই নক্ষত্র থেকে এই ব্রহ্ম রক্ত লাভ করেছে, সেই মহাতপদর্শী বিশ্বামিত্র আমার কাছে রাজ্য প্রার্থনা করছে। এ কি সত্যি? চন্দ্র সূর্যের মতোই সত্যি। বলো রাজা, আমার প্রার্থনা তুমি পূর্ণ করবে? ধর্ম সাক্ষী রেখে 33 কোটি দেবতা এই মুহূর্তে সকল ধর্মী আমি তোমাকে দান করলাম আর শিব, আর সেই সঙ্গে নিত্যকামকে ঘোষণা করলাম হাউস থেকে অযোধ্যা রাজা মহারাজা হরিশ্চন্দ্র অযোধ্যা রাজা ঋষি বিশ্বামিত্র। সাধু সাধু দান তো করলে রাজা, কিন্তু আমার দানের দক্ষিণা হ্যাঁ দক্ষিণা জানো না, দক্ষিণা বিনা যে দান সিদ্ধ হয় না। তার জন্য চিন্তা কেন ঋষি, আমি এই মুহূর্তে রাজকোষ থেকে সমস্ত স্বর্ণ মুদ্রা এনে তোমাকে দানের দক্ষিণা দেবো। রাজা কেন ভুলে যাও, এই মুহূর্তে তুমি আমাকে সারা পৃথিবী দান করেছ। তোমার রাজ্যের প্রজা থেকে আরম্ভ করে ধান রক্ত জল স্থল অন্য পর্বত সব কিছুই এখন আমার। সুতরাং তোমার কোন অধিকার নেই। হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আজ থেকে এই রাজ্য এই রাজভান্ডারে আমার কোনো অধিকার নেই, কিন্তু দানের দক্ষিণা না দিতে পারো, দান ফিরিয়ে নাও। প্রাণান্ত নয়, তবে দক্ষিণা না দিলে আমি তো দান গ্রহণ করতে পারি না। দক্ষিণা আমি নিশ্চয়ই দেবো। তুমি আমাকে 1 মাসের সময় দাও শিব। বেশ তাই হবে। তবে আমার প্রাসাদে তোমাদের থাকা চলবে না রাজা। আর সূর্যাস্তের পূর্বে তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে এক বস্ত্রে রাজা প্রাসাদ ছেড়ে চলে যাবে, কিন্তু সাবধান রাজা আবরণ রাজা ইচ্ছাদ এমনকি অযোধ্যার একটা কারা করিও তুমি সঙ্গে দিতে পারবে না। তাই হবে ঋষি, তাই হবে। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। সেই সঙ্গে আরো মনে থাকে যেন 1 মাসের মধ্যে যদি দানের